হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু অন্যরকম করে বললাম, আর বোনের মতো করে বললাম। ও বলছিল না হ্যালো গাইস করছিল ষষ্ঠী থেকে। এ দেখো আমাদের ফরেস্ট অফিসার বাইরে থেকে বাড়ি চলে আসছে। বাইরে থেকে বাড়ি এসে বাইরে থেকে কিনে এসছে এটা ওনার মাছটা ঝুলিয়ে রাখছে। আর এই দেখো সত্যম শিবম ঘরে ঘুমাচ্ছে মশারির মধ্যে, এখন ওদের গভীর নিদ্রা। আর এদের বাইরে থেকে কিনে এসছে আম। কি কি আম নিয়ে এসছে লম্বা লম্বা। ও সে কি মল্লিকা বলে, কাঠ মল্লিকা না কি মল্লিকা, সে যাই হোক হবে। তো আমের সাইজগুলো বেশ, কালারও খুব সুন্দর, দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে। তোমার দাদা ভাই বলছে 70 টাকা কেজি। এবার গাছে আম নেই না, আর আমের দামও বিশাল। তো আমার এখনো কাজ গোছানো হয়নি, কাজ সব বাকি আছে। অর্ধেক কাজ গুছিয়েছে আর অর্ধেক বাকি আছে। গাড়িতে তো কাদা লাগিয়ে নিয়ে এসছে। আগের দিন বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব কাদা, ঝাঁটা লেগে গেল, প্রণাম করতে হলো। সকালে থেকে মাঠে গিয়েছিলাম, ওই জন্য কাজের একটু লেট। মাঠে গেলে একটু কাজ একটু দেরিতেই গোছায়, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, দেখো ডিম কি অবস্থা হয়ে গেছে, ছাড়া বেড়া হয়ে সব বেরিয়ে গেছে। মাছ নেবে গো, বড় চিংড়ি ছোট চিংড়ি, দেখো পেপার নিয়ে বসেছি। 2 রকম মাছ, লম্বা লম্বা চিংড়ি মাছ নিয়ে এসছে, একদম বাজারের মতো করে বিক্রি করতে বসে পড়েছে। কার কার লাগবে চলে আসো সত্যম শিবমের বাড়ি। এ দেখো 2 রকম মাছ নিয়ে এসছে, একরকম হয় না 2 রকম। এমনি আমার সময় নেই, 2 রকম মাছ নিয়ে বসে আছে। মাছগুলো বেশ টাটকা, বড়গুলো টাটকা, ছোটোগুলো একটু ঘেটে ঘেটে গেছে। আসলে মাছ নিয়ে এসছে কারণ আছে, 2 দিন বাজারে যাবে না, ওই জন্য একবারে নিয়ে এসছে। কারণটা কি, এ দেখো কারণটা হচ্ছে এই বৃষ্টির এতে মেঘ ডেকে একদম মাচা শুয়ে পড়েছে। এবার ঝড়ে মাচা ফেলে দিয়েছিল, যা হাই করে তুলে ফেলেছিল, এবার বৃষ্টিতে মেঘ ডেকে একদম সাট করে দিয়েছে। আর এই দেখো সে শসা তুলছিলাম, গাছ একদম ভাজা, গাছ তুলে দিয়েছে, আবার নতুন করে ওখানে লাগাবে শসা। আর ওই যে ওইটা লাগিয়েছে ওটা আর হবে না, ভালো জুত হয়নি। বেগুন গাছেরও এই অবস্থা। এবার কী বলতো, এবার চাষবাসের অবস্থা খুব একটা ভালো না, সব টিম টিম করছে। বাড়ি বৃষ্টি পড়ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বিকালবেলা ঘাই কাটতে এসে দেখে যে মাচা একদম পড়ে গেছে। তো অবাক হয়ে যাচ্ছে কী করে মাচা পড়ে গেল। তো একটা দাদা মাঠে ছিল, ওই দাদা বললো মেঘ ডেকে এই বিদ্যুতের আলোটায় তারের ওপর দিয়ে গেছে। ওই দাদারও বিশাল ফাড়া গেছে, পাশেই কাজ করছিল, যে ডাকার ডেকেছে। আর বাড়ি থেকে শব্দ শুনে আসছিলাম, সন্ধ্যার সময় স্নান করাচ্ছিলাম, তখনই একটা শব্দ হলো, তখনও বোঝা গেলো যে কাছে পিঠে কিছু হয়েছে। এই যে গাছ, এই গাছের সাইড দিয়ে বেরিয়ে গেছে। এইরকম যে মেঘ ডেকে যে মাচা পড়ে যাবে ও বুঝতেই পারেনি। তো ঝিঙে সব একবারে তলায়, সব ছেঁচিয়ে পিটে সব গেছে। দেখো এই তার তার একদম পুড়ে গেছে, তারে হাত দিলে সব কেটে যাচ্ছে কুটকুট করে, সুতো যেমন কেটে যায় তার তেমন সেই কেটে যাচ্ছে। ওই জন্যেই 2 রকম মাছ নিয়ে এসছে। বলছে এখন তো 2 দিন বাজারে যাওয়া হবে না। আরে দেখো সত্যম আজ উঠে পড়েছে, উঠে জানলায় বসে পড়েছে, দেখছে ও পাপা বাজার থেকে কী খাবার নিয়ে এসছে, গন্ধে গন্ধে উঠে পড়েছে, আমের গন্ধে উঠে পড়েছে। ওই বাজার থেকে আজকে আম নিয়ে এসছে, ওই জন্য উঠে পড়েছে। আর এই দেখো শিবম ঘুমাচ্ছে, ওর এখন গভীর নিদ্রা। আমি এত আমের ভক্তও নাই, আমি একটু ঘুমিয়ে নিই। শিবম একটু বেলাই ওঠে, আর সত্যম ও তাড়াতাড়ি ওর ঘুম ভাঙে, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো মাছ বেছে নিই, প্রচুর সময় লাগবে। ফ্রেশ হয়ে ঠাকুরের দেখো জল মিষ্টি দেওয়া হয়ে গেল, তো দেরি হয়ে গেল, প্রচুর বেজে গেছে। এরকম সত্যম শিবম টিভি দেখছি, ওরা একটু লেট হয়ে গেছে, উঠে পড়েছে আগে আগে, জামা দিয়েছি ধরে বসে আছে। শিবম ওর উঠে পড়, উঠে পড়। ও উঠে পড়েছিল, যে তোমার দাদা ভাই বললো শুয়ে পড়, আবার ওর ঘুমিয়ে পড়েছে। উঠে পড়, 9টা বাজে, রান্না করতে লেট হয়ে যাবে, আজকে প্রচুর বেজে গেছে। আর এই দেখো সে নাকের হারিয়ে গিয়েছিল, এই নাকের দাদা ভাই নিয়ে এসছে। আমরা যা হয়নি, কী করে যাবো, সব সময় রাখার অসুবিধা। সে বাজারে গিয়েছিলাম, ওই মেসোদের বাড়ি রেখে গিয়েছিলাম, তো বাজারে আমি যেতে পারিনি। ফোনে দেখিয়ে দেখিয়ে অনেক ডিজাইন দেখিয়েছিলাম, শেষে সব ডিজাইন পাইনি, শেষে এই ডিজাইনটা ছিল। তারপরে ওই বলে বলে ফোনে ফোনে বলে বলে তারপরে আমার নিয়ে আসো। এই নাকেরটা হারিয়ে গেল, ওই নাকেরটা বহু দিনের,
তখন একসঙ্গে থাকতো। সপ্তম শ্রেণী তখন মানে 2 বছর বয়স ওদের। তখন আমাদের মা লক্ষ্মীর বাছুর হয়েছিল, তখন ওই দুধের টাকায় কিনেছিলাম। তখন কত? তখন 500 টাকা। তখনকার দিনে 500 টাকা, এখনকার দিনে 3000 টাকা নেবে। ভালোই বড় সড়ো ছিল, ভারী ছিল। আর এগুলো তো হালকার উপরে, তেমন তেমন ডিজাইন বানানো ছিল না, কিন্তু হালকার উপরে সব আছে। নিয়ে আসো, হালকায় নিয়ে আসো, পরে আবার দেখা যাবে। এখন এইটাই করি। একটু জল খেয়ে নিই। অনেক ভোরে উঠেছি, ভোরে বলতে খুব বেশি ভোরে নয়, 4টের সময় অ্যালার্ম দিয়েছিল তোমার দাদাভাই। আর তোমার দাদাভাই উঠতে বেলা হয়ে গেছে, অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। মাঠে গিয়েছিলাম, 4:30টার সময় ছোটোখাটো করে চলে গেলাম। আর সে দেখলে তো মাছা পড়ে গেছে, ঝিঙে ভালো করে কাটাও যায়নি, অসুবিধা হচ্ছিল। তলায় সব পড়ে গেছে, ঝিঙে ভালো করে কাটা যায়নি। তো এবার রান্নাঘরে চলে আসলাম, গ্যাসেই রান্না হবে। ওই বলো না বৃষ্টি হয়েছে আগের দিন, সব জ্বালানি সব ভিজে গেছে, ওই জন্যে গ্যাসেই করছি। তো ভাতের মধ্যে দেখো ডাল সেদ্ধ দিয়েছি, ডাল হবে, আলু সেদ্ধ, আর ওই যে মাছ, বড় মাছগুলো রেখে দিয়েছি, ছোটো মাছ রান্না হবে। কারণ কি বলো তো, আগের দিন ওই চিকেন নিয়ে এসেছিলো, চিকেন আছে, চিকেন তো সকালে খাওয়া যাবে না, খেলে আর পেট ভর্তি হয়ে যাবে, দুপুরের খাওয়ার টান থাকবে না। ওই জন্য দুপুরে বার করবো। আর পটল চিংড়ি হবে, আর এই যে চাটনি হবে, আমড়ার চাটনি। আর এদিকে সত্যম শিবম থেরাপি নিচ্ছে। সত্যমের গায়ে ওটা দিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, হাতে ফোন নিয়ে থেরাপি নিচ্ছে। আর এই শিবম পেটে, ওই পেটে থেরাপি নিচ্ছে। আজকে বলছে পেটটা আজকে বেশ ভালো করে থেরাপি নিতে হবে, পেটটা ফাঁকা করতে হবে। আজকে পটল চিংড়ি রান্না হচ্ছে, ওই জন্য পেটে থেরাপি নিচ্ছে। আর পটল চিংড়ি প্রায় আমার হয়েই গেছে, রান্না প্রায় শেষের দিকে, রান্না কমপ্লিট, পটল চিংড়ি রেডি। আর এই যে ছোট্ট করে ডাল করেছি, ওই চিকেন আছে বললাম, ছোট্ট করে ডাল হয়েছে। আর এদিকে চাটনি, আর এদিকে কড়াইয়ে আর ডিমটা সিদ্ধ করেছিলাম, একটু ভেজে দিচ্ছি। এমনি তা খেতে চায় না, ওই জন্য ভেজে দিচ্ছি। দুপুরের কাজ কমপ্লিট হয়ে গেছে, গরমে বাইরে রোদ, 14 সময় স্নান হয়ে গেছে, সব ঘরে দিয়েছি, ঘুমাবে, ওই বিছানায় আছে। আর তোমার দাদা ভাই নিচে শুয়েছে, গরম লেগে গেছে, নিচে শুয়েছে। সত্যম বসে আছে, না গেলে ঘুমাবে না। কাজ বাদে লেটই হলো, ওই যে মাছ আজকে সব লেট করে দিল, তাহলে ঘুম পাড়িয়ে নি, পরে আবার। এই যে এবার দুপুরে খাওয়া দাওয়া হবে, ওই জন্য শসা কাটতে বসেছি। তো এগুলো নতুন গাছেরই শসা, এই পুরোনো গাছে তো দেখলে সব মরে গেছে, আর নতুন গাছে একটা দুটো সব হয়েছে, তা তোলেনি, ও ভাবেইনি যে শসা হবে। তো 1 কেজি খানিক মতো হয়েছিল। আর এই দেখো তো ঘুমাচ্ছে, ডেকে গেলাম, তোমার দাদা ভাই দেখো গরম লাগছিল নিচে শুনলো, আবার গায়ে দিয়ে নিয়েছে। আসলে আমিই দিয়ে দিয়েছি, খালি গায়ে রয়েছে, ক্যামেরার সামনে খালি গায়ে, ওই জন্য গায়ে দিয়ে দিলাম। আর এই দেখো কেমন ঘুমাচ্ছে ও, আর গভীর নিদ্রা। এবার ঘুম কাকে বলে, এবার দেখো ষষ্ঠীর সময় সে গিয়েছিলাম, সে শিবম আর ঘুমায় না, সারা রাত সে নিয়ে বসে, সে চোখ বন্ধ কর বলতে বলতে সে সারা রাত কীভাবে কেটে গেল। এখন এই সত্যম শিবমকে বিকালবেলা একটু বাইরে দিলাম, একটু শিবুরিকে বললাম দাদার সাথে একটু খেলা করে, বাইরে দিতে পারছি না, কারণ কি রাস্তায় ঘুরতে পারছে না, ওই বিড়াল আর কুকুরে খুব জ্বালাচ্ছে, পটি করে করে মাথা খারাপ করে দিচ্ছে। ওই জন্য বললাম যে ভিতরেই খেলা কর। শিবম হাত নাড়ছে, বলছে খেলবো না। ওইটুকুনি মানুষের সাথে কী খেলা করবো, ওর ছোট্ট মানুষ পছন্দ হচ্ছে না। আর বাইরে দেবো, ওরা তো তেমন বোঝে না, গিয়ে পা দিয়ে বসে থাকবে, শেষে আমার সে পরিষ্কার করতে হবে, ওখানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তোমার দাদা ভাই মাঠে চলে গেছে, আমার এখনো স্নান হয়নি, বিকালের কাজ গুছিয়ে তারপরে স্নান করবো। ওই জন্য বললাম যে একটু দাদার সাথে একটু দেখ, খেলা কর, সবসময় ঘরের মধ্যে টিভি দেখছে, ওই জন্য বাইরে দিলাম। বাইরে কিন্তু গরম, বেশিক্ষণ থাকাও যাবে না। এই দেখো 2 ভাই বসে আছে, এখনো কাজ করাতে বসেনি। আজকে ছুটি দিয়েছে, আজকে ব্রেক, আজকে সত্যি শিবমের ছুটি, আশ্রয় দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে না, টিভি দেখছে, গান শুনছে। টিভির একটা সমস্যা হচ্ছে, তখন সকালের দিকে কটা বাজে, 10:30 বাজে, তখন কেবিল ঠিক করতে এসেছিলো, কারণ সমস্যা হচ্ছে বলে, তো ঠিক করে দিয়ে গেল, কিন্তু কি কিছু সমস্যা হচ্ছে কেন আবার সেই সমস্যাই হচ্ছে। কি সে সমস্যা হচ্ছে কেবিলওয়ালাও বুঝতে পারছে না, আমরাও বুঝতে পারছি।
একবার বলছে সেটটপ বক্স সমস্যা, আর বলছে টেবিলের সমস্যা, কিন্তু সমস্যা কি জানি। আবার ফোন করে বলতে হবে যে সমস্যার সমাধান হয়নি, বলে দিতে হবে। ও টেবিলওয়ালা ভাবছে হয়তো ঠিকই হয়ে গেল, কিন্তু ঠিক হয়নি। টিভি চালা দিকে টিভি চলছে না, কি সমস্যা হচ্ছে কি জানি। প্রায় 6টা বেজে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, 10 মিনিট বাকি আছে। আসলে কাজ করতে করতে আজকে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠতে লেট হলো। আসলে কাজ গুছাতেই তো ঘরে উঠলাম, তখন প্রায় 2টো বেজে গেছে। 2টোর সময় শুলো, ডেকে ডেকে উঠলো না, খাওয়াও লেট, কাজও লেট, ওই জন্য ওদের আর কাজ করাতে বসা হলো না। একটু পরে সন্ধ্যা যাবার বসে টিভি যখন দেখছি, আবার টানতে টানতে নিয়ে যাবো, থাক বসে বসে গান শোনো। ওই জন্য আজকের কাজ এখন আর করাচ্ছি না, সন্ধ্যার পরে তখন আবার দেখা যাবে। অনেকক্ষণ বাদে আসছি, রেডি হয়েছি, কিন্তু কোনোখানে বেড়াতে যাচ্ছি না। আসলে ফেসবুকে বহুদিন গান ছাড়া হয়নি, প্রায় 1 মাস হয়ে গেছে। ওই জন্য একটু গান প্র্যাকটিস করছিলাম, করতে করতে প্রচুর রাত হয়ে গেছে। তাদের খাবার বানানো হয়ে গেছে, ভাত নামিয়েছি, ওটা আম কাটবো। আম নিয়ে আসছে, আম, দুধ ভাত আর আম। আর এনাদের সব রয়েছে, সব খালি গায়ে ভেবে গিয়েছিল, খুলে দিন দেয় খেলা দেখছে, খেলা হচ্ছে। 10টা বেজে গেছে, মাঝখানে কিছুই দেখানো হয়নি। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। সকলেই ভালো থেকো, আর সত্যম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।